ঘাটতি মেটানোর পথ খুঁজছেন প্রধান শিক্ষকরা, আর তার মধ্যেই অনুমতি ছাড়া পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা যাবে না নির্দেশ দিয়েছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা অর্থাৎ ডিআইরা। এই নিয়ে একটি বর্তমান পেপারে আর্টিকেল বেরিয়েছে, তোমাদের সেই আর্টিকেলটা পড়ে শোনাবো। 2016 পর পশ্চিমবঙ্গে কোনো এসএসসি হয়নি। 2016তে যে এসএসসিটা হয়েছিল সেখানে বিরাট বড় স্ক্যাম ধরা পড়েছে। সব চাকরি বাতিল করে দিয়েছিল হাইকোর্ট, মানে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল। এই নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে। তবে অযোগ্যদের বাতিল করা সম্ভব, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং এসএসসি বলেছে। যাই হোক, আগামীতে শিক্ষক নিয়োগ হবেই এবং স্টাফ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হবেই। অযোগ্যদের বাতিল করা হবে, ওইখানে সিট বেরোবে অর্থাৎ ভ্যাকেন্সি বেরোবে। যাই হোক, তোমরা প্রিপারেশন শুরু করে দাও, আর চলো এই আর্টিকেলটি পড়া যাক। আর হ্যাঁ, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কম্পিটিটিভ এক্সামসের বিভিন্ন খবর এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চলো এবার আর্টিকেলটি পড়া যাক। নিজস্ব প্রতিনিধি কলকাতা। শিক্ষা দপ্তর তথা জেলা বিদ্যালয় পরিদর্শকদের প্রায়র পারমিশন বা আগাম অনুমতি ছাড়া স্কুলে কোনো আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা যাবে না। ফের একবার বিজ্ঞপ্তি দিয়ে স্কুলগুলিতে একথা মনে করিয়ে দিচ্ছেন বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা। মাঝে মধ্যেই বিভিন্ন স্কুলে বিজ্ঞাপন প্রকাশ্যে আসে, সেখানে দেখা যায় মাসিক 1200 থেকে 2000 টাকার বিনিময়ে বিষয়ভিত্তিক অস্থায়ী শিক্ষক চাওয়া হচ্ছে। শর্ত দেওয়া হচ্ছে বিএড আবশ্যিক। স্কুলগুলি তা পেয়েও যাচ্ছে। তবে এমন ব্যবস্থা কাম্য নয় বলেই মনে করছেন শিক্ষা দপ্তরের আধিকারিকেরা। এটা যেমন নিয়মের পরিপন্থী, তেমন বেকার যুবকদের বঞ্চনাও বটে। হ্যাঁ, এটা বেকার যুবকদের বঞ্চনা করাও হচ্ছে। পাশাপাশি কোনো নিয়ন্ত্রণ ছাড়া এভাবে শিক্ষক নিয়োগ হলে পরে তারা স্থায়ীকরণের দাবি জানিয়ে আন্দোলনও করতে পারে। সেক্ষেত্রে বিপাকে পড়তে হবে সরকারকে। শিক্ষকদের একটা বড় অংশ আবার মনে করছেন এভাবে শিক্ষক নিয়োগ অনিবার্য হয়ে পড়েছে, কারণ দীর্ঘদিন ধরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হয়নি। উচ্চ প্রাথমিকে তো একেবারেই হয়নি। তবে চাপ বেশি উচ্চ মাধ্যমিক স্তরে। এই পর্যায়ে শিক্ষকদের অভাব সবচেয়ে বেশি। অন্যদিকে এই শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমেস্টার পদ্ধতি চালু হওয়ায় শিক্ষকও বেশি প্রয়োজন হবে। এই অবস্থার কথা মাথায় রেখে সংসদের কমিটি বৈঠকে ঠিক হয়েছিল স্কুলগুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগের অনুমতি দেওয়া হবে, অর্থাৎ পার্ট টাইম টিচারদের নিয়োগ করা হবে। তবে তার জন্য বেশ কিছু শর্তও আরোপ করা হয়েছিল। অভিযোগ, অনেক স্কুলই কোনো নিয়মের তোয়াক্কা না করেই শিক্ষক নিয়োগ করছিল। শিক্ষা দপ্তর আগেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ অবসরকালীন সুযোগ সুবিধা বাড়িয়েছে। তবে পার্শ্ব শিক্ষক হিসেবে কোনো শিক্ষককে আর নিয়োগ করা হয় না, কারণ এই ধরনের শিক্ষকরা সর্বশিক্ষা অভিযানের অধীনে নিযুক্ত হয়েছিল। এদের অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের সরকারি স্বীকৃতি রয়েছে, তাদেরও দায় সরকারের। শিক্ষক নিয়োগের সময় তারা কোটার সুবিধাও পেয়ে থাকেন। তবে অস্থায়ী অর্থাৎ পার্ট টাইম শিক্ষকদের বিষয়ে সরকারের কোনো দায়িত্ব নেই। 11 মাসের চুক্তিতে পার্ট টাইম শিক্ষকদের নিয়োগ করা হয়, কোনো ক্ষেত্রে আরও কম। শিক্ষকরা অবশ্য বলছেন অযোগ্য শিক্ষক নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। যদি বিরূপ রায় হয় তাহলে অস্থায়ী শিক্ষক নিয়োগ করে স্কুল চালাতে হবে সরকারকে। তাই এই ধরনের শিক্ষক নিয়োগের জন্য আগাম একটি বিধি প্রণয়নের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছিল বর্তমান পেপারের আর্টিকেল, তোমাদের সামনে তুলে ধরলাম। পার্ট টাইম টিচারের যে নিয়োগ করে থাকে বিভিন্ন স্কুলে, ওখানেও আবার স্ক্যাম থাকে। আমাকে লোকাল একটা স্কুল থেকে বলেছিল, আমি যাওয়ার আগেই অন্য আরেকজনকে নিয়োগ করা হয়েছিল। আমাকে বলেছিল ইন্টারভিউ নেওয়া হবে, তোমার ইন্টারভিউ সিলেকশন হলেই তুমি পার্ট টাইম টিচারের পোস্টটা পেয়ে যাবে। কিন্তু আমি যাওয়ার আগেই অন্য আরেকজনকে নেওয়া হয়েছিল। শুনলাম উনি নাকি ম্যানেজিং কমিটিকে ধরেছিল, বাজার কমিটিকে ধরেছিল। যাই হোক, এই ছিল আর্টিকেলটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এডুকেশনাল ইনফরমেশনের জন্য। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।